আপনি এই আন্দোলন সংগ্রামে প্রায় 10,000 মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা ডাক দিয়েছেন, আমরা 17 বছর ধরে রাজপথে ছিলাম। আমাদের এই হিসাব দিয়েছেন আমাদের মাননীয় মহাসচিব। এই এক মাসে আমাদের 405 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। 878 জনের মধ্যে বিএনপির 412 জন আর অন্যান্য ভাবে নেতৃবৃন্দ বা ছাত্র বৈষম্যের নেতারা আন্দোলন সংগ্রাম করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি খোঁজ করে রেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শহীদ হন নাই, আহত হয়েছেন। শহীদ হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র। ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক অধিক। 5 তারিখ উত্তরা থেকে যে মিছিল আছে, এটা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের রামপুরা থেকে, যেটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, আপনার নর্থ সাউথ থেকে শুরু করে আপনার কানাডিয়ান ইউনিভার্সিটি, আইডিয়াল স্কুল থেকে শুরু করে এরা মিরপুর থেকে যারা আসছেন তারাও হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানুষ। আবার যাত্রাবাড়ির থেকে, শনিরাকড়া থেকে যারা এসেছেন তারা মাদ্রাসার ছাত্র এবং বেসরকারি স্কুল কলেজের ছাত্র। আমরা কখনো শুনি নাই নটরডেম কলেজের কোনো ছাত্র কোনোদিন আন্দোলন সংগ্রাম করেছেন। সেই নটরডেম কলেজের একজন ছাত্র শহীদ হয়েছে। আজকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ এবং জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় হয়েছে, কারো একক কৃতিত্ব নয়, শেখ হাসিনার বিদায়। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা 17 বছর রক্ত দিয়েছি, আমরা 17 বছর কোর্টের বারিন্দা দিয়ে ঘুরেছি। প্রতিদিন মাসের 20 দিন আমরা কোর্টের বারিন্দায় যেতাম, কখনো জেলখানায়, কখনো কোর্টের বারিন্দায়। আমরা বাসায় ঘুমাতে পারতাম না। আমাদের পরিশ্রম, আমাদের নেতাদের অনেকে মায়ের জানাজা পড়তে পারে নাই, অনেকে বাবার জানাজা পড়তে পারে নাই, অনেকে বোনের বিয়ে অংশগ্রহণ করতে পারে নাই। আমরা চাই ন্যায্যভাবে, নিরপেক্ষভাবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। যারা এই ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন তারা এই রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক কিনা? অন্য কেউ নয়। আমাদের নেতা বলেছেন আমরা 8 মাস খেটে 42টি রাজনৈতিক দলের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে 31 দফা রাষ্ট্রীয় সংস্কার মেরামত আমরা 31 দফা প্রণয়ন করেছি। আমিও সেই কমিটির একজন মেম্বার। আমরা বলেছি আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে, আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার বাংলাদেশে হবে, যারা আন্দোলন সংগ্রামে শরীক ছিলেন সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন হবে। বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। জাতীয় সরকারের মাধ্যমে এই লুটেরাদের বিচার করতে হবে, নাহলে লুটেরাদের বিচার হবে না। এদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, যাদেরকে হত্যা করেছে। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসি, জাতীয় সরকার গঠিত হয়, আমরা একটি কমিশন নয়, একটি মন্ত্রণালয় গঠন করে যারা এই 17 বছরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, এই জুলাই মাস থেকে আগস্ট মাসে যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে মন্ত্রণালয় গঠন করে।